এই মুসলমান দুনিয়ার সমস্ত মানুষগুলা যখন আদম নবীর কাছে চলে যাবে, ও আদম আমাদের জন্য একটু সুপারিশ করেন না গো আদম, কারণ আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে কহার নামের রূপ ধারণ করবে। আল্লাহ তাআলা বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কহার। এ দুনিয়ার ক্ষমতাশালীরা, এ দুনিয়ার বাদশারা, তোমরা আজকে কোথায়? তোমরা আজকে কোথায়? আমার সামনে পারলে দাঁড়াও। ও নমরুদ, ও ফেরাউন, ও বাদশা সাদ্দাত, তোমরা কোথায়? ও আবু জাহেল, তোমরা কোথায়? পারলে আজকে আমার সামনে দাঁড়াও। কারো সাহস হবে না। কহার নামের রূপ দেখে আল্লাহ তাআলার কেউ সাহস পাবে না আগাইতে সামনে। সবাই বলবে ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি বলে সবাই বুকের মধ্যে থাবা দিবে আর বলবে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ও কে আছো গো, আমাকে বাঁচাও। এ মুসলমান, আল্লাহ তাআলার গোলাম, আল্লাহ তাআলার পয়গম্বর, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার পয়গম্বর আমাদের জন্য উকালতি করবে, উকালতি করবে। এ মুসলমান, যখন কাউকেই পাওয়া যাবে না সুপারিশ করার জন্যে, এই যে দেখেন আমি চেয়ারে বসলাম, আমার ডান পাশে একটা চেয়ার দেওয়া আছে, সভাপতির চেয়ার। আল্লাহ তাআলা যখন এইভাবে চেয়ারে বসবে, তখন আল্লাহ তাআলার পয়গম্বরের জন্য এরকম একটা চেয়ার রাখবে, চেয়ার। সুবহানাল্লাহ বলবেন না? আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বন্ধুরা, কথা চলবে অল্প, খুব গুরুত্বপূর্ণ কথা চলবে ভাই। আল্লাহ তাআলার পয়গম্বরের শানে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ডাক দিয়া কয়, কুল হে নবীজি, আপনি দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানাইয়া দেন। বলে কি জানাইব? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, দুনিয়ার সমস্ত মানুষগুলা যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, দুনিয়ার সমস্ত মানুষগুলা যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই গো নবীজি, তাদেরকে একটা কাজ করতে বলেন, তাদেরকে একটা কাজ করতে বলেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল, দুনিয়ার কোনো মানুষ যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, তাহলে ওই সমস্ত মানুষগুলা যেন আমি আল্লাহ আপনি পয়গম্বরকে ভালোবাসে। রাসূল, কেন? আমি আল্লাহ যাকে ভালোবাসি, দুনিয়ার মানুষগুলা যদি তাকে ভালোবাসে, তাহলে সে যেন আমি আল্লাহ তাআলাকেই ভালোবাসলো। বলে সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বন্ধু, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা আমার পয়গম্বরকে কেমন ভালোবাসছে রে! আমার আল্লাহ তাআলা তার পয়গম্বরকে কতটুকু ভালোবাসছে জানেননি? দুনিয়ার সমস্ত মানুষগুলা তাকায় দেখে, আমার পয়গম্বর দুনিয়ার জমিনে আসার পূর্বেই তার পিতাকে হারায়া ফেলাইছে। পিতা নাই দুনিয়ার জমিনে। আল্লাহর রাসূল যখন ভূমিষ্ঠ হয়, সাথে সাথে মা মা বলে চিৎকার মারে। আর একটু যদি বড় হয়, কোন রকম হাঁটা শিখে, হয়তো বাবাকে বাবা বলে ডাকতে শিখে, মাকে মা বলে ডাকতে শিখে। কিন্তু আপনার আমার পয়গম্বর দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হওয়ার পূর্বেই বাবাকে হারাইছে, জীবনে কোনোদিন বাবা বলে ডাকতে পারে নাই। এমনকি আল্লাহ তাআলার পয়গম্বরের বয়স যখন 4 বছর, আল্লাহ তাআলার পয়গম্বর মাকেও হারাইছে,
মাকে হারাইয়া এখন আল্লাহর রসুল একেবারেই এতিম হয়ে গেছে। এখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদা আব্দুল মুত্তালিবের হাতের আঙ্গুল ধরে ধরে হাঁটে। আল্লাহ তাআলার পয়গাম্বর 8 বছর বয়সকালে আল্লাহ তাআলার পয়গাম্বর আব্দুল মুত্তালিবকেও হারাইছে রে। এ মুসলমান, একটাবার চিন্তা ভাবনা করে দেখবেন, দুনিয়ার জমিনের মধ্যে যার মা নাই, যার বাবা নাই, আমি মনে করি তার মতো কপাল পোড়ার কেউ নাই। বলে কেমনে হুজুর তার মতো কপাল পোড়ার কেউ নাই? রংপুর গিয়েছিলাম, রৌমারে, কুড়িগ্রাম রৌমারি থানায় গিয়েছিলাম রে ভাই। এরকম মাদ্রাসার মাহফিলের আয়োজনে হাফেজ ছাত্রদের মাথার মধ্যে পাগড়ি দিতেছিলাম। এমন সময় ছোট্ট একটা বাচ্চা, 7 বছর বয়সের বাচ্চাটা এক কোণার মধ্যে হাউমাউ করে কান্না করে। ডাক দিয়ে বললাম, মাদ্রাসার মুহতামিম সাহেবকে ডাক দিয়ে বললাম, হুজুর এই সন্তানটা কেন কান্না করে? মাদ্রাসার হুজুর কয়, এই সন্তানের পিতাও নাই, মাতাও নাই, শুধু একমাত্র তার চাচা আছে। চাচাটার নুন আনতে পান্তা ফোরা, কোন রকম রিক্সা চালিয়ে খাবার খা। এই চাচাটা এই সন্তানটাকে দেখাশোনা করে। ও হুজুর গো, আজকে যখন দেখলো, তার পাশের বন্ধুরা যখন দেখলো তার মায়ের কোলে যা, বাবার কোলে যা, তখন এই সন্তানটার দিলের মধ্যে আঘাত লাগছে। মা হারাইছে, বাবা হারাইছে, এই জন্য আঘাত লাগছে। মাহফিল শেষে বয়ান করে আমি ওই বাচ্চাটাকে ডাক দিলাম, হুজুরকেও ডাক দিলাম, আর ওই চাচাকেও ডাক দিলাম। বললাম, চাচা এই বাচ্চাটা কেন কান্না করে? আপনি কি তার ঠিক মতো দেখাশোনা করেন না? চাচা ডাক দিয়া কয়, হুজুর জন্মের পরে এই বাচ্চাটা তার পিতাকে মাতাকে হারাইছে হুজুর। ও হুজুর গো, আজকে যখন দেখলো তার সাথীরা মা বাবার সাথে খেলাধুলা করে, এই বাচ্চাটারও মায়ের কথা মনে পড়ছে, বাবার কথা মনে পড়ছে হুজুর। তখন ওই বাচ্চাটাকে আমি কুলে জড়ে ধরলাম আর বললাম, বাবা কান্দিস না, আজকে যদি তোর পিতা মাতা বেঁচে থাকতো হয়তো আজকে তোকে কোলে নিয়ে আদর করতো রে। কান্দিস না, কান্দিস না, আয় আমার কোলে আয়। যখন কোলে নিলাম, বাচ্চাটার কান্না আরো বেড়ে গেল। মাদ্রাসার হুজুর তার চোখ দিয়েও পানি বের হয়ে গেছে। চাচাকে বললাম, ও চাচা এই বাচ্চাটার ঠিক মতো দেখাশোনা কইরেন। চাচা ডাক দিয়া কয়, হুজুর আমি রিক্সা চালাই, আমি আমার পরিবারও চালাইতে পারি না গো হুজুর। আজকে এই আনন্দের দিনে এই বাচ্চাটাকে যে এক জোড়া স্যান্ডেল কিনে দেব, ওই টাকাটাও আমার নাই গো হুজুর। এ মুসলমান, যারা পিতা হারাইছে, মাতা হারাইছে, তারাই জানে একমাত্র পিতা মাতা হারানোর বেদনা। কথা কন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? তারা একমাত্র জানে, আমার পয়গাম্বর জানে পিতা মাতা হারানোর কতটা বেদনা। ও মুসলমান, আমি এই কথা বলতে চাই না, তবে আমি এটা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আমার পয়গাম্বরকে আল্লাহ তাআলা কতটুকু ভালোবাসে, কতটুকু মোহাব্বত করে। আমার পয়গাম্বরকে আল্লাহ তাআলা তার, আমার পয়গাম্বরের শান আর মান কতটুকু দুনিয়ার জমিনে উম্মতের মাঝে বাড়াইয়া দিছে জানেননি? আমার পয়গাম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালামের শানে আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, হ্যাঁ পয়গাম্বর, দুনিয়ার জমিনে নয়, আখিরাতের ময়দানে যত জায়গায় আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন, তত জায়গায় আপনি পয়গাম্বর রহমাতুল লিল আলামিন। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ।
বলে এ পয়গম্বর, যত জায়গায় আমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, তত জায়গায় আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার আল্লাহ তাআলার শান, আমার আল্লাহ তাআলা তার পয়গম্বরের শান কতটুকু বাড়াইছে ও মুসলমান রে। ওই আখির নবীর উম্মত হয়ে আমরা জানি না, না জানার কারণে আমার পয়গম্বরের ভালোবাসায় দিলের মধ্যে নাই। কত জায়গায় আমার পয়গম্বরকে নিয়ে খারাপ খারাপ ভাষায় কিছু কিছু নাস্তিকরা কথা বলে, আমার পয়গম্বরকে নিয়ে গালিগালাজ করে। মুসলমান ঘুমায়া থাকে মুসলমান। আমার পয়গম্বরকে যে গালি দিছে, ওই নাস্তিককে ঘৃণা করনেওয়ালা মুসলমান বাংলাদেশে বড় অবাক। আমার পয়গম্বরকে যে নাস্তিককে গালি দেয়, ওই নাস্তিককে ঘৃণা করার মুসলমান বাংলাদেশে বড় অবাক। বলে কেমনে হুজুর? আল্লাহ তাআলার পয়গম্বর বলেছে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আমাকে আখির নবী, শেষ নবী হিসাবে দুনিয়ার জমিনে পাঠাইছে। এই আখিরি নবীর উম্মত হইয়া আখির নবীর উম্মতের সামনে থেকে যদি আখির নবীর খতমে নবুয়তের চেয়ার নিয়া কোন জানোয়ার যদি টানাটানি করে রে মুমিন, আমার তো মনে কয় ওই মুসলমানের রক্ত আর রক্ত থাকতে পারে না। কথা কন না কেন? হ্যাঁ, আমার নবীকে আল্লাহ তাআলা বলছেন যে আমার নবী শেষ নবী। আল্লাহ রাসূল বলছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। হে মুসলমান, হে উম্মতেরা, তোমরা জানো রে আমি নবী হইলাম আখিরে নবী, আমার পরে দুনিয়ার জমিনে কোনো নবী আসবে না। আর ওই নবীদের সিংহাসন নিয়ে যদি কোনো কাদিয়ানের বাচ্চা টানাটানি করে, এ মুসলমান বাংলার জমিনে থাকতে এটা মেনে নিতে পারে না। কথা বলুন ঠিক কি না? আমার নবীদের সিংহাসন আমাকেই রক্ষা করতে হবে। আমার নবীর নবীর আখেরি সিংহাসন, আখেরি নবীর খতমে নবুয়তের সিংহাসন আমি মুসলমানকেই রক্ষা করতে হবে। কথা ঠিক কিনা? হ্যাঁ মুসলমান, আল্লাহ তাআলার পয়গম্বরকে কতটুকু ভালোবাসে, এমনকি আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের শান কতটুকু বাড়াইছে। আজকে মাহফিলে বসছেন, আপনার আমার নবী কিন্তু আপনার আমার জন্য 63 বছর কান্না করে গেছে। এখনো অন্ধকার কবরে শুয়ে শুয়ে আপনার আমার নবী কান্না করে। কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় যখন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, যখন সন্তান তার পিতা মাতাকে চিনবে না, যখন পিতা মাতা তার সন্তানকে চিনবে না, ও মুসলমান, যখন ভাই বোনের পরিচয় থাকবে না, যখন সবাই দেখে দেখে বলবেন সুকন সুক, দূর হয়ে যাও, আমি তোমাকে চিনি না, তখন আখিরাতের ময়দানে দুনিয়ার সমস্ত মানুষগুলো আপনাকে ফিরিয়ে দিলে একজন আছে তিনি ফিরে দিবে না। তিনি হলেন আমার আপনার মায়ের নবী, যিনি আমার জন্য আপনার জন্য 63 বছর জিন্দেগি শুধু উম্মতি উম্মতি বলে কাটাইছে, যিনি এখনো অন্ধকার কবরে শুয়া শুয়া উম্মতি উম্মতি বলে কাঁদে রে। ওই নবী কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে বলবে না। হে মুসলমান, আল্লাহ তাআলার পয়গম্বরের শান, আল্লাহ তাআলার পয়গম্বরের মান আল্লাহ তাআলা কতটুকু বাড়াইছে। আল্লাহ তাআলার পয়গম্বরকে যখন দাওয়াত দিছে, হে রাসূল আপনি আসুন, আমার বাড়িতে বেড়াইতে আসুন, তখন আল্লাহ তাআলার পয়গম্বরকে যখন দাওয়াত দিছে, জিব্রাইলকে পাঠাইছে, জিব্রাইল এই যে নাও চিঠি নিয়ে যাও গো, যায়া দেখো
আমার পয়গাম্বর কি করে আমার পয়গাম্বরকে দাওয়াত দাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল চলে আসছে। জিবরাইল আসিয়া দেখে আমার রাসূল সুন্দরভাবে ঘুমাইতেছে। আল্লাহর কাছে চলে গেছে, ঘুমন্ত মানুষকে ডাকে নাই জিবরাইল, আল্লাহর কাছে চলে গেছে, বলতেছে ও আল্লাহ গো, আপনার পয়গম্বর তো ঘুমাইতেছে, তাকে ডাকবো কেমনে? আল্লাহ তাআলা জিবরাইলকে শিখাই দিছে, ও জিবরাইল, তোমার ঠোঁটটা দিছে আমি কাফুর ঠোঁট। কাফুর মানে বরফের চাইতেও আরো ঠান্ডা, একবারে তুলার চাইতেও আরো নরম, মিডিয়াম সাইজের। এ মুসলমান, জিবরাইলের দুইটা ঠোঁট আল্লাহ তাআলা কাফুর ঠোঁট বানাই দিছে, কাফুর। জিবরাইলকে বলতেছে, ও জিবরাইল, তুমি ফেরেশতা হইছো, তাই কি হইছে? আমার পয়গম্বর ঘুমাইতেছে, যাও না রে, আমার পয়গম্বরের পায়ের নিচে, পায়ের তলায় সুন্দর কইরা তোমার কাপড় ঠোঁট দিয়া চুমা দাও না। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের শান, আল্লাহ রসুলের মান কতটুকু! এ মুসলমান, আল্লাহ তাআলার পয়গম্বর, আমি একটু আলোচনা দিয়ে আপনাদেরকে বুঝিয়ে অল্প কথার মধ্যে শেষ করে ফেলব। কাল কিয়ামতের ময়দান যখন কঠিন মুসিবত যখন কায়েম হয়ে যাবে, ওই যে বললাম, যখন আপন সন্তানে আপন পিতামাতাকে চিনবে না, দূর করে তাড়িয়ে দিবে। এই মুসলমান, দুনিয়ার সমস্ত মানুষগুলা যখন আদম নবীর কাছে চলে যাবে, ও আদম, আমাদের জন্য একটু সুপারিশ করেন না গো আদম। কারণ আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে কহার নামের রূপ ধারণ করবে। আল্লাহ তাআলা বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কহার। এ দুনিয়ার ক্ষমতাশালীরা, এ দুনিয়ার বাদশারা, তোমরা আজকে কোথায়? আমার সামনে পারলে দাঁড়াও। ও নমরুদ, ও ফেরাউন, ও বাদশা সাদ্দাত, তোমরা কোথায়? ও আবু জাহেল, তোমরা কোথায়? পারলে আজকে আমার সামনে দাঁড়াও। কারো সাহস হবে না। কহার নামের রূপ দেখে আল্লাহ তাআলার কেউ সাহস পাবে না আগাইতে সামনে। সবাই বলবে, ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি বলে সবাই বুকের মধ্যে থাবা দিবে আর বলবে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, ও কে আছো গো, আমাকে বাঁচাও। এ মুসলমান, আল্লাহ তাআলার গোলাম, আল্লাহ তাআলার পয়গম্বর, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার পয়গম্বর আমাদের জন্য উকালতি করবে। এ মুসলমান, যখন কাউকেই পাওয়া যাবে না সুপারিশ করার জন্যে, এই যে দেখেন আমি চেয়ারে বসলাম, আমার ডান পাশে একটা চেয়ার দেওয়া আছে, সভাপতির চেয়ার। আল্লাহ তাআলা যখন এইভাবে চেয়ারে বসবে, তখন আল্লাহ তাআলার পয়গম্বরের জন্য এরকম একটা চেয়ার রাখবে, চেয়ার। সুবহানাল্লাহ বলবেন না? আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। হে মুসলমান, এই চেয়ারের মধ্যে যখন আল্লাহ তাআলার পয়গম্বর বসবে, বলবেন, হে পয়গম্বর, আপনি কোথায়? চেয়ারের মধ্যে বসেন। জিবরাইলকে বলবে, ও জিবরাইল গো, আমার পয়গম্বরকে খুঁজে নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে গিয়ে দেখবে আমার পয়গম্বর নাই, জাহান্নামের কিনারে গিয়ে দেখবে আমার পয়গম্বর নাই, হাসরের মাঠে গিয়ে দেখবে আমার পয়গম্বর নাই। হে মুসলমান রে, আজকে কোন নবীর উম্মত হইলা জাননি?
আল্লাহ তাআলার পয়গম্বরকে যখন কোনো জায়গায় খুঁজে পাইবে না, তখন জিব্রাইল আলাইহিmus সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলবেন, ও জিব্রাইল, সব জায়গায় খুঁজেছ, পুলসিরাতের রাস্তায়, পুলসিরাতের কিনারে কি খুঁজেছ নাকি? আল্লাহ তাআলার ফেরেশতা জিব্রাইল বলবে, না, আমি পুলসিরাতের রাস্তায় যাই নাই। বলবে, যাও, তাড়াতাড়ি যাও, গিয়ে দেখো আমার পয়গম্বর সেই জায়গায় আছে কিনা। আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠাইবে, জিব্রাইল গিয়ে দেখবে, ইয়া উম্মতে, ইয়া উম্মতি বলে, আপনার আমার পয়গম্বর কবর, আপনার আমার পয়গম্বর পুলসিরাতের মাঠে সেজদা দিয়া কান্না করবে। ও মুসলমান, তখন জিব্রাইলও কান্না করবে আল্লাহ তাআলার পয়গম্বরের কান্না দেখিয়া, বলবে, আহারে কেমন মায়ার নবী, 63 বছর শুধু ইয়া উম্মতি বলে কেঁদেছে। এই নবী কবরের মধ্যেও ইয়া উম্মতি বলে কেঁদেছে। এখনো পুলসিরাতের রাস্তায় উম্মতকে ভুলে নাই, এখনো পুলসিরাতের রাস্তায় বসে বসে ইয়া উম্মতি বলে কাঁদে, বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পয়গম্বর তার নিজের শান নিজে বর্ণনা করেছে। আল্লাহ তাআলার পয়গম্বর বলেছে, ইন্নাল জান্নাতা হারুমাত আলাল আম্বিয়া হাত্তা আদখুলাহা। এ মুসলমান, আল্লাহ তাআলার পয়গম্বর বলেছে, দুনিয়ার জমিনে নয়, আখিরাতের ময়দানে ইন্নাল জান্নাতা হারুমাত, দুনিয়ার আখিরাতের জমিনে সমস্ত আম্বিয়া কেরামের জন্য জান্নাতে যাওয়া হারুমাত, হারাম হয়ে থাকবে, যতক্ষণ পর্যন্ত আদখুলাহা, আমি পয়গম্বর জান্নাতের ভিতর প্রবেশ না করব, বলি সুবহানাল্লাহ। এমনকি আল্লাহ তাআলার পয়গম্বরের জন্য আমাদের শান আর মান কতটুকু বেড়েছে জানেননি? আল্লাহ তাআলার পয়গম্বর আরেক হাদিসের মধ্যে বলে, ইন্নাল জান্নাতা হারুমাত আলাল উম্মতি হাত্তা আদখুলাহা উম্মতি। আল্লাহ তাআলার পয়গম্বর বলছে, আখিরাতের ময়দানে আমার উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে গো, ততক্ষণ পর্যন্ত কোনো একটা উম্মত আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে আল্লাহ তাআলার পয়গম্বরের উম্মত হওয়ার কারণে আমার আপনার শান আর মান কতটুকু বেড়েছে জানেননি? আমি আপনি যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করব, ততক্ষণ পর্যন্ত কোনো একটা উম্মত আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করতে পারবে না, বলি সুবহানাল্লাহ। আরো আল্লাহ তাআলার পয়গম্বরের উম্মত হওয়ার কারণে আমার আপনার শান কতটুকু বেড়েছে, আমার আপনার মান কতটুকু বেড়েছে। আল্লাহ রাসূল বলেন যে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। হে দুনিয়ার মুসলমান, কোন একটা উম্মত যদি আমি রাসূলের শানে মাত্র একবার দুরূদ পাঠ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা থেকে 10টা গুনাহ জড়ায়া দেয়, বলি সুবহানাল্লাহ। শুধু 10টা গুনাহ জড়ায়া দেয় না, বরং আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামার মধ্যে 10টা নেকি লিখিয়া দেয়। তাও ক্ষান্ত নাই, আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তির, ওই আমলকারী ব্যক্তির আল্লাহ তাআলার কাছে তার মর্তবা 10 গুণ বৃদ্ধি হয়ে যায়, বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পয়গম্বর বলছে, মান সাল্লা আলাইয়া আশরাতান সাল্লাল্লাহু আলাইহি, মান সাল্লা আলাইহি আশরাতান ফি আউয়ালিন নাহারি ওয়া আখিরিন নাহার লাআনাহুল্লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ তাআলার পয়গম্বর বলছে, দুনিয়ার জমিনে কোন একটা উম্মত যদি ফজরের নামাজের পরে আমি পয়গম্বরের শানে যদি 10 বার যদি দুরূদ শরীফ পাঠ করে, আর ওয়া আখিরিন নাহার যদি সন্ধ্যার পরে আমি পয়গম্বরের শানে 10 বার দুরূদ পাঠ করে,
তাহলে আল্লাহ তাআলার পয়গম্বর বলছে লাআনাহুল্লাহু ফি শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় ওই আমলকারী ব্যক্তিকে জান্নাতে সুপারিশ করে নেওয়া আমি রাসূলের জন্য ওয়াজিব হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আমি রাসূলের শানে যদি 10 বার করে 20 বার যদি দুরূদ শরীফ পাঠ করে, 10 বার কোন সময়? ফজরের নামাজের পরে 10 বার, আর ওয়া আখিরিন নাহার যদি মাগরিবের নামাজ পড়ে 10 বার কোনো ব্যক্তি দুরূদ পাঠ করে। কি দুরূদ? যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ যদি কোনো একটা উম্মত পাঠ করে তাহলে আল্লাহ তাআলার রাসূল বলছেন লাআনাহুল্লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের ময়দানে ওই উম্মতকে শাফাআত করে আমি রাসূল তাকে জান্নাতের ভিতর প্রবেশ করাই দিব। বলি সুবহানাল্লাহ। এই আমলটা করতে আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা আমলটা করতে রাজি আছে? দুই হাত তুলে মাওলাকে দেখাই দেই। বলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। সকলে বলে আমিন। এই আমলটা আমরা সকলে করব। সকালে ফজরের নামাজ পড়াই আল্লাহ রাসূলের সামনে 10 বার দুরূদ পাঠ করব, আর আমরা মাগরিবের নামাজ পড়াই আমরা আল্লাহ রাসূলের সামনে 10 বার দুরূদ পাঠ করব। ইনশাআল্লাহ রাজি আছি তো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।